সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি পুলস্ত প্রামাণিক। আমি তোমাদের ম্যাথ সাবজেক্টের উপরে কিন্তু আলোচনা করছিলাম, প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করছিলাম। আরআরবি এনটিপিসির ম্যাথ প্র্যাকটিস সেট নাম্বার 7 নিয়ে আজকে আলোচনা করব। এর পূর্বে কিন্তু আমরা 6টা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। ওকে, প্রত্যেকটা কোয়েশ্চেন যেগুলো আছে কোয়েশ্চেন নিয়ে আলোচনা হচ্ছে, সবগুলো কোয়েশ্চেন আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটে কিন্তু প্রায় আমরা কিন্তু কটা 30টা করে কোয়েশ্চেন আলোচনা করেছি। সবগুলো কোয়েশ্চেন কিন্তু মিক্সিং কোয়েশ্চেন আছে, তুমি বলতে পারো। সেক্ষেত্রেও তোমার পার্সেন্টেজ, প্রফিট লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, যতগুলো টপিক আছে ম্যাথের, সেই টপিকগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। কোনো একটা পার্টিকুলার কোনো একটা টপিক নিয়ে কিন্তু আলোচনা হয়নি, বা 30টা কোয়েশ্চেন নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না। ওকে, আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 7-এ কিন্তু 22টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এবং প্রায় আমরা যদি ধরি প্লাস 200টা প্লাস 200 প্লাস কিন্তু কোয়েশ্চেন আমাদের কিন্তু আলোচনা হয়ে গেছে। 7টা কোয়েশ্চেন মিলিয়ে যদি বলা, 7টা যদি প্র্যাকটিস সেটে যদি মিলিয়ে বলা হয়, প্রায় কিন্তু আমরা 200টা প্লাস কোয়েশ্চেন কিন্তু আলোচনা করেছি। ওকে, আপকামিং যে এক্সামটা আসছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েটের যে এক্সাম আছে 10+2 যে এক্সাম আছে 7 আগস্ট থেকে আসছে, তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব বেশি মানে খুব ভিভিআই কোয়েশ্চেন। কোয়েশ্চেনগুলো যেহেতু এগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। ওকে, সো খুব ইম্পর্টেন্ট। ওকে, চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করছো তোমরা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আপকামিং যতগুলো ক্লাসেস হয় তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাক। ওকে, সো শুরু করা যাক, বেশি কথা নয়, শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। চলো, ফার্স্ট কোশ্চেন বলছে 40 জন শিশুর অপর একটি সমীক্ষায় দেখা গেছে যে 25% শিশু ফুটবল খেলতে পছন্দ করে। কতজন শিশু ফুটবল খেলতে পছন্দ করে না? ঠিক আছে, তো 40 জন শিশু সংখ্যা কত আছে বলো? শিশু সংখ্যা আছে 40 জন শিশু আছে। এর মধ্যে কি হচ্ছে 25% এমন শিশু আছে যারা কিন্তু কি হচ্ছে না, ফুটবল খেলতে পছন্দ করে। 25% এমন শিশু আছে পছন্দ করে, 25% পছন্দ করে। দুটো প্রসেসে বের করতে পারো। হয় তোমার এখানে 40 দেওয়া হয়েছে, 40-এ তুমি 25%টা বের করে নাও। 40-এর 25% তুমি বের করে নিয়ে 40 থেকে তুমি বাদ দিয়ে দাও। পুরো যতজন পছন্দ করে না 1 নম্বর বের করা সম্ভব হবে। তুমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি, 40-এর 25% বের করবো, তাহলে 25% বের করো। তাহলে 25%-এর জন্য নিচে কিন্তু কত করো, 100 করে দাও। ওকে, তাহলে 25 4-এ কত হয়, 100 হয়। আবার 4 10-এ কত হয়, 40 হয়। তার মানে চলে আসলো 25-এ 10%, সরি 40-এ 25% কিন্তু কত হচ্ছে বলো দেখি, 10 হচ্ছে। তার মানে 10 জন পছন্দ করে। 40 জনকে যদি ধরা হয়, তো 25% যদি 10 জন, 25% কত হচ্ছে, 10 জন। আর 10 জন কি হচ্ছে, পছন্দ হচ্ছে। তাহলে বলতে পারবো যে কতজন পছন্দ হচ্ছে না। তাহলে 40 থেকে তুমি 10 বাদ দিলে বলবে তুমি কতজন, বলবে যে 30 জন কিন্তু কি হচ্ছে, তারা কিন্তু পছন্দ করছে না, ফুটবল খেলতে পছন্দ করছে না। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আরেকটা ভাবে করা যায়, ধরো এখানে 25%, তো পুরো মানটা যেটা হয়, পুরো যে কোনো জিনিসের মান দেওয়া হয় পুরোপুরি আমরা 100%-এ ওকে ক্যালকুলেট করি। ওকে, তো আমরা যদি 25%-কে যদি আমরা এখানে 25% 100%-এ যদি 25% পছন্দ করে, তার মানে বলবো যে 75% পছন্দ করে না। আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে। আমি আরেকটা প্রসেসে বলছি, যদি এটাভাবে করা যেত, ধরো এখানে 40 ছিল, আমরা পুরো একটা মানকে 100% ধরি, 25% যদি সেক্ষেত্রে পছন্দ করে, তাহলে 75% কিন্তু কি হচ্ছে, পছন্দ করে না। তাহলে 75%-এর মানটা বের করলে কিন্তু তুমি ডাইরেক্ট বের করতে পারতে, এখানে 25% বের করে মাইনাস করতে হতো না। ওকে, তাহলে বাকি পার্সেন্টেজের মানটা তুমি বের করে নিলে, তাহলে 75, হ্যাঁ, তাহলে 75 আর পার্সেন্টেজের জন্য নিচে কিন্তু 100 করলে, ঠিক আছে। তাহলে 75, 25-3-এ 75, 25-4-এ কত হলো বলো দেখি, 100, আর 4 10-এ কত হলো, 40, 10-এর সঙ্গে 3 গুণ করবে কত বলো দেখি, 30। তুমি ডাইরেক্ট এখান থেকেও কিন্তু করতে পারো, এই প্রসেসেও করা যায়, এই প্রসেসে করা যায়। ওকে, তাহলে আমাদের অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আপকামিং ক্লাসেসগুলো তোমাদের কাছে পৌঁছে যাক। ওকে, চলো আমাদের 1 নম্বর কোয়েশ্চেন ক্লিয়ার। 2 নম্বর কোয়েশ্চেন করা যাক। বলছে একজন ব্যক্তি 8 ঘন্টায় 28 কিমি দূরত্ব অতিক্রম করে। একজন ব্যক্তি 8 ঘন্টায় 28 কিমি দূরত্ব অতিক্রম করে। তিনি 2 কিমি পার ঘন্টা গতিতে পায়ে এবং 6 কিমি পার ঘন্টা গতিতে সাইকেলে চলে। পায়ে কত কিমি দূরত্ব অতিক্রম করেছেন? ঠিক আছে, দেখো সময় কিন্তু তিনি বলে দিয়েছেন
তিনি কিন্তু কি বলছেন 8 ঘন্টা কিন্তু 28 কিলোমিটার যেতে পারেন। তাহলে আমি বলতে পারি এখানে তিনি কিন্তু এখানে কি বলেছেন বলো দেখি, তিনি বলে দিয়েছেন এখানে সময় কিন্তু তিনি বলে দিয়েছেন। ওকে, তাহলে তাহলে এখানে কি হচ্ছে, সময়টা বলে দেওয়া হয়েছে, টাইম, যেটাকে আমরা সময় সমান সমান কত বলো দেখি, 8 ঘন্টা কিন্তু তিনি বলে দিয়েছে। ওকে, আর দূরত্ব একটা বলে দেওয়া হয়েছে, দূরত্ব বলে দিয়েছে সে কত বলে দিয়েছে বলো দেখি, 28 কিমি, 28 কিলোমিটার। ওকে, এবং তিনি পায়ে 2 কিমি পার ঘন্টা গতিতে, মানে পায়ে, এবং 6 কিমি পার ঘন্টা গতিতে সাইকেলে চলে। তাহলে আমি ধরে নিলাম যেহেতু এক্ষেত্রে পায়ের দূরত্ব অতিক্রম করার কথা বলা হয়েছে, ধরে নিলাম যে তিনি কিন্তু পায়ে কিন্তু কত গেছেন, এম কিলোমিটার গেছেন। তিনি পায়ে কত কিলোমিটার গেছেন, আমি ধরে নিলাম সেক্ষেত্রে তিনি এম কিলোমিটার পর্যন্ত কী হয়েছেন, তিনি কিন্তু গেছেন। ওকে, এবং সাইকেলে যদি কথা বলি, আমরা যদি সাইকেলের কথা বলি তাহলে কি হবে, পুরো যে দূরত্বটা সেটা হচ্ছে 28 কিলোমিটার, এম কিলোমিটার হয়ে গেছে। তাহলে বাকি যেটা পড়ে থাকলো, তুমি 28 থেকে বাকি যদি এমটাকে বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু তিনি কিসে গেছেন, সাইকেলে গেছেন। ঠিক আছে, তাহলে তিনি দূরত্ব বলে সময় দিয়ে দিয়েছেন, দূরত্ব দিয়ে দিয়েছেন, আমরা ধরে নিলাম পায়ে কিন্তু এম কিলোমিটার গেছে, এবং আমি সাইকেলে ধরে নিলাম সেক্ষেত্রে 28 মাইনাস এম কিলোমিটার তিনি কিন্তু গেছেন। এবার আমাদের বের করতে হচ্ছে এখান থেকে এম এর মানটা বের করতে হবে, যেহেতু পায়ে দূরত্ব অতিক্রম করার কথাটা কিন্তু বলছেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা কিন্তু কি জানি বলো দেখি, আমরা এক্ষেত্রে জানি, যেহেতু আমরা জানি কি জানি বলো, দূরত্ব সমান একটা ফর্মুলা জানি আমরা, দূরত্ব সমান সমান আমরা কি জানি, গতিবেগ ইনটু সময়। ওকে, গতিবেগ ইনটু সময় কিন্তু আমরা জানি, এটা একটা ফর্মুলা, যেটা হচ্ছে দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইনটু সময়। এক্ষেত্রে সময় ইকুয়াল টু কী হয় বলো দেখি, সময় যেহেতু দুজনের ক্ষেত্রে সমান লেগেছে, 8 ঘন্টা লেগেছে। ঠিক আছে, 8 ঘন্টা লেগেছে, তাহলে 8 ঘন্টা সমান সমান আমি দিতে পারি সময় সমান কি লেখা যায়, দূরত্ব বাই গতিবেগ লেখা যাবে। সময়কে যদি আমরা স্থির রাখি, ঠিক আছে, তাহলে এখান থেকে গতিবেগটা এই সাইডে নিয়ে চলে আসো, তাহলে দূরত্ব বাই গতিবেগ লেখা যায়, তাহলে সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ করা যায়। তাহলে আমি আরেকটা লাইন করেই দিই, তাহলে সময় সমান হচ্ছে দূরত্ব বাই হচ্ছে তোমার গতিবেগ। ওকে, যেহেতু দুজনের ক্ষেত্রে 8 ঘন্টা লাগছে, ঠিক আছে, পায়ে হেঁটে বা সাইকেলে 8 ঘন্টা লাগছে, তাহলে আমি 8 ঘন্টা লিখে দিলাম সময়। এবার প্রথমটার জন্য পায়ে হাঁটার জন্য বের করো, তাহলে পায়ে হেঁটে তার দূরত্ব কত কিলোমিটার ধরেছি আমরা, এম কিলোমিটার ধরেছি, এবং সেক্ষেত্রে হচ্ছে গতিবেগ, তাহলে গতিবেগ কত ছিল বলো দেখি, পায়ে হেঁটে গতিবেগ ছিল 2 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 2 কিমি পার ঘন্টা বা 2 দিয়ে ভাগ করব, যোগ হচ্ছে দূরত্ব কত বলো দেখি, তোমার সাইকেলের জন্য কত দূরত্ব হচ্ছে তোমার বের করে, দূরত্ব ধরেছি আমরা 28 মাইনাস কিন্তু এম, 28 মাইনাস এম বাই হচ্ছে তোমার 6, গতিবেগ 6। এখান থেকে তুমি কি করো, এম এর মানটা বের করো, এম এর মানটা যে কোনো মূল্যে তোমাকে বের করতে হবে। এম এর মানটা বের করা, তাহলে কি হচ্ছে তোমার এখানে এলসিএম যদি বলো 2 আর যদি 6 এলসিএম বের করো, তাহলে 6 চলে আসবে, সমান সমান কত আসবে বলো দেখি, 8 আসছে। আর এক্ষেত্রে 2 3 6 মানে 3 ইন্টু এম, মানে 3 বারে যাচ্ছে, তো ওপরে যে সংখ্যাটা ভগ্নাংশের যোগ, ওপরে এম এর সঙ্গে 3 গুণ করে দিলে, ওকে, প্লাস 6 মিলে যাচ্ছে, 6 কবারে মিলছে বলো দেখি, একবারে যখন মিলে যাচ্ছে, তখন একবারে মিলে যাচ্ছে, তাহলে কি করবে 28 মাইনাস কত করবে এম করে দিলে। ওকে, এরপরে 6টাকে এদিকে নিয়ে চলে আসো, 8-এর সঙ্গে 6 গুণ করলে 8 6 কত বলো দেখি, 48 হয়ে গেল, সমান সমান কি করবে, 3টা এম থেকে 3m মাইনাস এম করলে তোমার চলে আসছে 2m মাইনাস কত করবে বলো দেখি 28। ওকে, মাইনাস কত করলে 28, এই 28টাকে আমরা অ্যাকচুয়ালি এখানে সলিউশন একটু করে দিচ্ছি, ঠিক আছে, 28টাকে এই সাইডে নিয়ে চলে আসো, 28টাকে এটা অ্যাকচুয়ালি এটা প্লাস আছে, ওকে, এটা প্লাস আছে, 28টা এদিকে আসলে মাইনাস, মানে 48 মাইনাস 28 ইকুয়াল টু হচ্ছে তোমার 2m। ওকে, 2m, এক্ষেত্রে 2m সমান সমান কত হয় বলো দেখি, 2m সমান সমান হয়ে যাবে তোমার 20, m ইকুয়াল টু কত হয় বলো দেখি, m ইকুয়াল টু 20/2, তাহলে সমান সমান বলবো কত, 2 দিয়ে 2 10-এ 20, তাহলে 10,
তাহলে আমরা এম এর মানটা দরকার, এম ইকুয়াল টু আমরা কী ধরেছিলাম, এম ইকুয়াল টু পায়ে হাঁটা মানে পায়ে কত দূরত্ব অতিক্রম করেছি সেই মানটা আমরা কিন্তু ধরেছিলাম। তাহলে পায়ে হেঁটে আমরা কিন্তু কত দূরত্ব অতিক্রম করেছি, পায়ে হেঁটে আমরা দূরত্ব করেছি 10 কিমি দূরত্ব অতিক্রম করেছি, যা কিন্তু আমাদের অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান বি আমাদের হচ্ছে রাইট অ্যান্সার, অপশান বি। ক্লিয়ার? চলো এরপরে আমরা 3 নম্বর কোশ্চেনে এগোই। বলে অনিতা বার্ষিক 15% সরল সুদের হারে 5,000 টাকা ঋণ নেয়, তাহলে 1 বছর শেষে তাকে কত টাকা সুদ দিতে হবে তা নির্ণয় করুন। ঠিক আছে, আমরা একটা সরল সুদের ফর্মুলা জানি, সেটা সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু অর্থাৎ এসআই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই কত বলো দেখি 100। ওকে, আমরা সুদের মানটা সিম্পল ইন্টারেস্ট বের করছি। পি মানে হচ্ছে আসল ক টাকা তিনি দিয়েছেন, ক টাকা নেয় ঋণ নিয়েছে ক টাকা, তাহলে 5,000 টাকা ঋণ নেওয়া হয়েছে। ওকে, আর সমান কি, আর হয় রেট কত রেটে নেওয়া হয়েছে, 50% রেটে নেওয়া হয়েছে। টি সমান কি, টি হচ্ছে টাইম হচ্ছে 1 বছর শেষে, তাহলে 1 বছর শেষের কথা বলা হয়েছে। আর 100 দিয়ে তুমি কি করো, দিকে 100 দিয়ে তুমি এখানে ভাগ করো। তারপরে দেখো এখানে দুটো জিরোর সঙ্গে তুমি দুটো জিরো কেটে দিলে, তারও দেখো এখানে তোমার কত হচ্ছে, দেখো 15×5 = 75 অর্থাৎ 750 টাকা। 50-এর সঙ্গে তখন তো এখানে 50 আর 15 পড়ে থাকছে না, দুটো যখন গুণ করবে তাহলে 15×5 = 75, তাই না? তাহলে হচ্ছে তোমার যে সুদের পরিমাণটা হচ্ছে, সেই সুদের পরিমাণটা কই দেখি এখানে 15% ঠিকই তো আছে, 15×5 = 750 টাকা। কই এখানে অপশন নেই নাকি? তাহলে ই নাম্বার আমাদের কিন্তু এখানে ধরে নিতে হচ্ছে 750 টাকা কিন্তু তিনি কি হচ্ছে সুদ দিতে হচ্ছে। ওকে, অনিতাকে সুদ দিতে হচ্ছে 750 টাকা, যা আমাদের অপশন নাম্বার ই। ক্লিয়ার? চলো 4 নম্বর কোশ্চেন বলছে a⁴ 1/3 = 6 হয়, তাহলে a² - 36 এর মান নির্ণয় করুন। তাহলে দেখো এক্ষেত্রে বলছে a² কত বলো দেখি, a² 1/3 = 6। ওকে, এবার এখান থেকে যখন 1/3 এই সাইডে নিয়ে আসবে না, তখন 6 এর কিউব হয়ে যায়। ওকে, আর 6 এর কিউব মানে হচ্ছে কত বলো দেখি, 6 216 আসছে। ঠিক আছে, 6 এর কিউব সমান 216। তাহলে a = পেয়ে গেলাম 216, এর মানটা তুমি এখানে বসিয়ে দাও। এক্ষেত্রে এখানে হচ্ছে তোমার a², 36a, তাহলে a² মান হচ্ছে তোমার 216, তার স্কোয়ার মাইনাস 36 ইন্টু কী করো এখান থেকে 216। এখানে তুমি এখান থেকে দুটো, এখান থেকে একটা, তুমি এখানেও নিতে পারতে, এটা কমন নিতে পারতে, তাহলে এখান থেকেও করা যায়। তুমি 216 এখান থেকে কমন নিয়ে নাও, কমন নিতে গেলে তোমার 216 এখানে থাকছে একটা, আর এখানে -36। ওকে, তাহলে 216 গুণিত এখানে তুমি ভাগ দিয়ে দাও 0, এদিকে হচ্ছে 18। 180-র সঙ্গে যখন তুমি 216 গুণ করবে, চলে আসবে সংখ্যাটা তোমার কত, 38,880। হ্যাঁ, ওকে, এটাও অপশান ভুল করে দিয়েছে। ওকে, যা অপশান নাম্বার লিখে দাও এখানে 38,880, অপশান নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো 5 নম্বর কোশ্চেন বলছে কোট π/2 - θ = 1/√3 হয়, তাহলে cos θ এর মান নির্ণয় করুন। ঠিক আছে, তাহলে cot θ cot π - θ = আমরা কি জানি বলো, আমরা জানি tan θ। আমরা কি জানি বলো দেখি, tan θ। ওকে, তাহলে tan θ সমান কত বলো দেখি, tan θ সমান হয় কতটি, 1/√3, আর 1/√3 মান হচ্ছে 1/√3 অর্থাৎ tan θ সমান হচ্ছে কত বলো দেখি, tan 30 ডিগ্রি। কত ডিগ্রি, tan 30। tan কি দূর থেকে কাটো, θ = কত বলো দেখি 30 ডিগ্রি। তাহলে থিটার মানটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। ওকে, তাহলে cos, এখানে cos আছে cos 30, তাহলে cos আর 30 মান কত ডিগ্রি, cos 30, থিটার মান হচ্ছে 30, cos 30 মান হচ্ছে কত ডিগ্রি বলো দেখি, √3/2। ওকে, এটা অপশান ভুল, এ নাম্বার টাইপিং মিস্টেক, √3/2 আমাদের কিন্তু অপশান হচ্ছে রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো আমাদের 6 নম্বর কোশ্চেন এগোনো যাক। 6 নম্বর কোশ্চেন বলছে 6 এবং 20 এর লসাগু এবং গসাগু নির্ণয় করো। তাহলে 6 এর লসাগু
আর গসাগু। যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেন কিন্তু আরবিএনটিপিসি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। ওকে, সেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করছি। ওকে, যা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, খুব বেশি গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনগুলো আপকামিং এক্সামের জন্য, আন্ডার গ্র্যাজুয়েট 10+2 এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ওকে, তারপরে হচ্ছে চলো আমরা করি, অঙ্ক করি। তাহলে লসাগু বের করো। তাহলে লসাগু বের করলে তাহলে 2 দিয়ে করো, 2 3 6, 2 10 করো, আবার 2 দিয়ে নাও, 2 1 2, 2 5 10, কত আসছে বলো? সরি, 2 3 6, এখানে 3 নিয়ে নাও, সরি 2 3 6, আর এদিকে হচ্ছে 2 10, আর তো যাচ্ছে না। 10 3 30, আর 30 দিয়ে কত হচ্ছে বলো দেখি? 60। তাহলে সাইড দিয়ে একটা অপশান দেখতে পাচ্ছি, আর সব থেকে যেহেতু একটা দিয়ে যাচ্ছে, তাহলে একটা যেটা দুটো সংখ্যাকে যদি এক সংখ্যা দিয়ে যদি বিভাজ্য হয়, সেই সংখ্যা গসাগু। আর যতগুলো সংখ্যা বিভাজ্য পর্যন্ত যায় সবগুলো সংখ্যার গুণফলই হচ্ছে কি তোমার লসাগু। তাহলে 60,2, তাই না? এর মানটা হয়ে যাবে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো 7 নম্বর কোশ্চেন এগোনো যাক। বলছে 66 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য বৃহত্তম 4 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করুন। তাহলে সংখ্যা হচ্ছে কত? 66 সংখ্যা দ্বারা কিন্তু কি হয় বলো দেখি? বিভাজ্য হবে এমন সংখ্যা যেটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ওকে, তাহলে 66 সংখ্যা দ্বারা বিভাজ্য হবে যে সংখ্যা, সেই সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে, সেই সংখ্যা 6 দ্বারাও কিন্তু কী হবে? বিভাজ্য হবে। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি হচ্ছে তোমার 3 8 6 7, ওকে, 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য হচ্ছে তুমি অড প্লেসগুলো যোগ করো, ইভেন প্লেস যোগগুলো মাইনাস করো, তার মানে 5। যদি এখানে তোমার এখানে 6 আর 5, সরি 9 আর 6 যোগ করলে 9 6 হচ্ছে কত বলো দেখি? 9 6 15, মাইনাস 8 আর 7 যদি যোগ করো, প্রথমে এই দুটো যোগ করবে, ওড প্লেস আর ইভেন প্লেস যোগ করবে। ওকে, 8 আর এদিকে তোমার 9 আর 6 যোগ করলে 15 চলে আসলো, এদিকে 8 আর এদিকে হচ্ছে 7 যোগ করে 15 চলে আসলো। এই দুটো যদি তোমার এখানে 0 চলে আসছে, তার মানে 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, যদি তোমার 0 নতুবা তোমার 11 গুণনীয়ক যদি চলে আসে, তাহলে কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে এই প্রসেসে। ওকে, ক্লিয়ার? যেহেতু এখানে 0 চলে আসে, তো কিন্তু এই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য। আবার এই সংখ্যাতে আমরা দেখে নিব 6 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। 6 দ্বারা বিভাজ্য করতে পারো তুমি, এই পুরো সংখ্যাটা কিন্তু কি করতে পারো বলো দেখি? 6 কিন্তু পেয়ার বানিয়ে কেটে দিতে পারো, নচেত তুমি কি করতে পারো? সবগুলো সমষ্টি করে 6 তোমার কি বলছে, তোমার গুণনীয়কে পড়ে কিনা সেটা তুমি লক্ষ্য করো। ঠিক আছে, তাহলে 15 কত বলো দেখি? এখানে 30 হবে। 30 কিন্তু এই 6 দ্বারা কিন্তু কি হচ্ছে বলো দেখি? বিভাজ্য। ঠিক আছে, তাহলে 6 5 30 মিলে যাচ্ছে, তাই এই সংখ্যা কিন্তু 66 দ্বারা কিন্তু বিভাজ্য। ওকে, পরের সংখ্যাটা লক্ষ্য করো। পরের সংখ্যা যদি লক্ষ্য করো, এখানে যদি ওড প্লেস আর ইভেন প্লেস যদি নিয়ে নাও, ইভেন প্লেস আর ওড প্লেস যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে 6 আর 5 যদি লক্ষ্য করো, এখানে 6 7 5 4 আছে। ওকে, 6 7, তাহলে এদিকে কত হলো বলো দেখি? 6 5 কত? 11, আর 11 থেকে 11 বাদ অবশ্যই কিন্তু এটা যাচ্ছে, অবশ্যই চলে যাচ্ছে। কিন্তু 11 আর 11 কত বলো দেখি? 22 আসছে। 22 কিন্তু 6 দ্বারা কখনোই যায় না, তাহলে এই সংখ্যাটা কখনোই কিন্তু 66 দ্বারা বিভাজ্য হবে না। এই সংখ্যা কিন্তু 66 দ্বারা বিভাজ্য হবে। পরের সংখ্যাটা লক্ষ্য করো। পরের সংখ্যাটা কত আছে বলো দেখি? 9966 আছে। ওকে, তাহলে এখানে 6 আর এদিকে তুমি 6 আর এদিকে 9 যোগ করো, তো 9 6 15। 15 থেকে যখন ওড প্লেস আর ইভেন প্লেস যখন মাইনাস করছো, 15 থেকে যখন 15 মাইনাস করছো, তো 6 আর 15 অবশ্যই কিন্তু এটা 0 চলে আসছে। এটাও কিন্তু 0 চলে আসছে, যেহেতু 0 যদি চলে আসে, ওড প্লেস ইভেন প্লেস যদি মাইনাস করে 0 আসে, তাহলে কিন্তু সেই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে এই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য। আবার এই সংখ্যাটাকে আমরা দেখছি 15 আর 15 যোগ করে 30, 30 কিন্তু 6 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য। ওকে, তারপরে চলে আসে এখানে কত বলো দেখি? 10 9 আর এদিকে হচ্ছে 3, 9 আর 3 হচ্ছে তোমার 12, 12 থেকে 10, মানে এই সংখ্যা তো যাচ্ছেই না, 11 দ্বারা কিন্তু বিভাজ্যই তো হচ্ছে না। তাহলে এখানে দুটো সংখ্যা কিন্তু বিভাজ্য, এখানে কিন্তু দুটো সংখ্যা বিভাজ্য হচ্ছে, একটা হচ্ছে এই সংখ্যাটা আর একটা হচ্ছে এই সংখ্যাটা। এই সংখ্যার মধ্যে আমাদের কিন্তু বলছে 4 অঙ্কের কিন্তু বৃহত্তম সংখ্যাটা কিন্তু বের করতে বলছে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখতে পাচ্ছি অপশান সি আছে, তাহলে বলবো যে অপশান সি আমাদের কিন্তু কি বলো দেখি? রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? অপশান সি আমাদের রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো তারপরে চলে আসে আমাদের 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলছে 2 জন সহকর্মীর বয়সের অনন্যকের যোগফল তাদের বয়সের, চলো 2 জন সহকর্মীর বয়সের অনন্যকের যোগফল তাদের বয়সের অনন্যকের পার্থক্যের 9 গুণ। যদি তাদের বয়সের গুণফলের অনুপাত তাদের বয়সের যোগফলের সাথে 100:9 হয়, তাহলে তাদের বয়স নির্ণয় করুন। ওকে,
দেখো এখানে দুটো স্টেপ বুঝতে হচ্ছে। দুটো স্টেপের মধ্যে ফার্স্ট যেটা তোমাদের জেনে রাখতে হবে, অনন্যক সম্পর্কে জেনে রাখতে হবে। যদি আমি বলি এক্স এর অনন্য কত, তাহলে এক্স এর নিচে কিছু অ্যাকচুয়ালি উল্টোটা, মানে এখানে এক্স এর নিচে যে কোনো সংখ্যা নিচে ওয়ান তো থাকেই, ঠিক আছে। যদি আমি এক্স এর কথা বলি তাহলে ধরো ওপরে ওয়ান, নিচে কিন্তু এক্স, ঠিক আছে। মানে অনন্য হচ্ছে উল্টোটা, এক্স এর উল্টে দাও, মানে মালটাকে উল্টে দাও, ব্যাস অনন্যক। ওকে, ক্লিয়ার। তাহলে বলছে দুইজন সহকর্মী বয়সের অনন্যকের যোগফল। তাহলে আমি যদি বলি আমি ধরে নিলাম দুজনের বয়স, আমি ধরে নিলাম একজনের এক্স বছর, একজনের হচ্ছে ওয়াই বছর। একজনে ধরে নিলাম আমি এক্স বছর, একজনের কত বলে দেখে ধরলাম ওয়াই বছর। ওকে, তাহলে এক্স এর অনন্য কত হবে বলো দেখি, 1/x। কত বলে দেখি, 1/x প্লাস, বা আমি ধরে কমা, আমি ধরে ওয়াই এর অনন্য কত হচ্ছে 1/y। এই দুটো তো অনন্যক হলো, কিন্তু এই দুটো অনন্যকের যোগফল, তাহলে যোগফল করো, যোগফল করলাম 1/x প্লাস করো এখানে 1/y। ওকে, ক্লিয়ার। এবার বলছে তার বয়সের পার্থক্যের 9 গুণ। বয়সের পার্থক্য মানে 9 গুণ গুণিত বয়সের পার্থক্য, মানে 1/x মাইনাস 1/y, ঠিক আছে, 1/y। এটুকু ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়ে গেছে হয়তো। তারপরে বলছে তাদের বয়সের গুণফলের অনুপাত, তাদের বয়সের গুণফলের অনুপাত, আমি অনুপাত বলছে তাহলে এক্স ইন্টু ওয়াই, এবং তাদের বয়সের যোগফল, তাদের বয়সের যোগফলের সাথে, তাহলে যোগফল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত বলছে দেখো 100 কত বলো দেখি 9 আছে। ক্লিয়ার? তাদের বয়সের পার্থক্য, তাদের বয়স নির্ণয় করুন। এখানে এক্স আর ওয়াইয়ের মানটা তোমাকে যে কোনো মূল্যে বের করতে হচ্ছে। যে কোনো মূল্যে তুমি কি করবে, এক্স আর ওয়াইয়ের মানটা কি করবে, বের করবে। তাহলে তুমি এখানে কি করো, গুণ করো। এখানে তুমি কি করো, গুণ করো। দুদিক থেকে তুমি এলসিএমগুলো নিয়ে দুদিক থেকে কি এসে বলো দেখি এলসিএম। এদিকে এক্স ওয়াই, এক্স মিলে গেলো, তাহলে ওয়াই প্লাস কী হলো দেখি এক্স হয়ে গেছে। ওকে, ক্লিয়ার। এদিকে তুমি এখানেও এক্স ওয়াই, তো এখানে 9 ইন্টু এখানে কী হবে বলো দেখি ওয়াই মাইনাস এক্স। ক্লিয়ার? এই দিক থেকে দু সাইড থেকে তুমি এক্স কেটে দাও, দু সাইড থেকে এক্স কেটে দাও। তারপরে দেখো এখানে ওয়াই প্লাস, তো এক্স হচ্ছে ওয়াই প্লাস এক্স, এদিকে 9-এর সঙ্গে গুণ করো, তাহলে 9y মাইনাস 9x। এই 9xকে দিয়ে নিয়ে চলে আসো, তোমার চলে আসছে 10x সমান সমান চলে আসছে এদিকে তোমার 8y। ওকে, 8y। তাহলে y সমান সমান x সমান সমান বের করো। x সমান সমান যখন তুমি 8/10, ওকে, y, বা একে আমরা লিখতে পারি 0.8y কিন্তু লেখা যায়। আমরা কিন্তু x এর মান পেয়ে গেলাম। x এর মান হচ্ছে কত, 0.8y, 0.8y। এই মানটা তুমি কি করো, এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখতাম, একে যদি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতাম, তুমি কি করো, এই x এর মানটা তুমি এখানে তুমি বসিয়ে দাও। x এর মানটা কি করো, তুমি 2 নম্বর সমীকরণ বসাও। তাহলে বলবো যে 0.8y প্লাস ইন্টু ওয়াই বাই হচ্ছে 0.8y, ওকে, প্লাস ওয়াই সমান সমান কত, 100 বাই হচ্ছে 9। ওকে, সো আমরা একটু জায়গা বড় করব, অবশ্যই কিন্তু এই জায়গাগুলোকে মিটিয়ে দিই, তাই না? এখানে গুণ আছে, এদিকে তুমি এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি 0.8y² ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার, আর একটা দেখতে পাচ্ছি এখানে 0.8y প্লাস ওয়াই। এখানে যদি ওয়াইটা তুমি কমন নিয়ে নাও না, ওয়াইটা যদি কমন নিয়ে নাও, তো 0.8 + 1 তো আসছে না। আমি নেক্সট শুধু নিচেরটা আমি একটু করে দেখাচ্ছি, নিচেরটা একটু করে দেখাই, যেটা আমি ওয়াইটা ধরো কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো, 0.8 আর একটা +1 পড়ে থাকছে। ওকে, আর 0.8 + 1 হচ্ছে তোমার কত 1.8, 1.8y সমান সমান কত বলো দেখি 100 বাই কত বলো দেখি 9। এখানে একটা ওয়াই সঙ্গে একটা ওয়াই তুমি কেটে দেবে,
একটা ওয়াই কী হচ্ছে বলো দেখি, পড়ে থাকছে, একটা ওয়াই থাকছে। তাহলে এখানে তুমি এই মানগুলোকে কি তুমি ডান দিকে নিয়ে চলে আসো, ডান দিকে নিয়ে চলে সমান চিহ্ন এদিকে নিয়ে আসবে। এক্ষেত্রে হচ্ছে তোমার 18, এইদিকে নিচে করে দাও তোমার কত বলো দেখি, নিচে 10 করে দাও। ওকে, আর এখানেও 0.8, তো তাহলে নিচে যে দশমিকের মানটা আছে 10 ওপরে চলে যাবে, নিচে 8 করে দাও। ওকে, ক্যালকুলেশন করো, 10-এর সঙ্গে তুমি 10 দিয়ে কেটে দাও, এদিকে 9-এর সঙ্গে তুমি 9 2 18 কেটে দাও, 2-এর সঙ্গে 4 বারে কেটে দাও, আর এদিকে 4 25-এ কেটে দাও। ক্লিয়ার? তাহলে ওয়াই সমান সমান আমরা পেয়ে গেলাম কত বছর বলো দেখি, ওয়াই সমান সমান পেয়ে গেলাম 25 বছর। ওয়াই সমান সমান 25 বছর। তাহলে ওয়াই যে দুইজন সহকর্মীর মধ্যে ওয়াইকে আমরা ধরেছিলাম, আর একজন সহকর্মী, তার কিন্তু বয়স পেয়ে গেলাম আমরা কিন্তু কত বছর বলো দেখি, তার কিন্তু আমরা বয়স পেয়ে গেলাম 25 বছর। ওকে, 25 বছর। এবার এক্স এর মানটা বের করো। যখন এক্স এর মানটা বের করব, আমরা জানি এক্স ইকুয়াল টু হচ্ছে 0.8 ওয়াই, 0.8 ওয়াই। তাহলে 0 ইন্টু পয়েন্ট ইন্টু 8, 8 বলতে কত, সরি ওয়াই বলতে কত বলো দেখি, ওয়াই বলতে কত বলো দেখি 25। ঠিক আছে, 25। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো 0.8, তাহলে 0.8 মাত্র 10, সরি এটা একটা নিচেটা একটু আর একটু মিটিয়ে দেওয়া যাক, নিচেরটা মিটিয়ে দেওয়া যাক, ক্যালকুলেশন করা যাক। সমান সমান কত বলো দেখি, 8/10 ইন্টু 25, 5 2 10 করো, 5 5 25 করো, 2 4 8 করো, 4-এর সঙ্গে 5 গুণ করতে গেলে কত আসবে বলো দেখি, 20 চলে আসবে। তাহলে এক্স এর যে মানটা, এক্স হচ্ছে 20 বছর, অর্থাৎ এক্স যে ছিল তার বয়স হচ্ছে 20 বছর, যা কিন্তু আমাদের অপশন সি দেখতে পাচ্ছি, এবং ওয়াই এর হচ্ছে 25 বছর। তাহলে আমাদের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো এরপরে আমাদের 9 নম্বর কোশ্চেন এগোনো যাক। সাইন ইনভার্স 1/√2 এর মান হলো, এর মান কোনটা হবে? ঠিক আছে, বের করতে বলছি। দেখো, আমাদের কিন্তু একটা জিনিস জেনে রাখতে হবে যে একই মানে কিন্তু ইনভার্স মানগুলো কি হয় তোমার কিন্তু কেটে যায়। ঠিক আছে, কেটে যায়, তো এই দুটো মান কি হবে, কেটে যাবে। ওকে, তো এখানে যেটা দেখছি পাচ্ছি, যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা সাইন ইনভার্স দিলাম, আর এটা 1/√2 মান হচ্ছে কত বলে দেখি, সাইন কিন্তু 45-এর মান, সাইন কিন্তু কত ডিগ্রি মান, 45-এর মান। এই সাইন সাইন আউট হয়ে যাচ্ছে, থাকলো 45 ডিগ্রি। এই 45 ডিগ্রিকে কীভাবে লেখা হয়েছে, 45 ডিগ্রি তো এখানে লেখা হয়নি, এখানে তোমার পাই আকারে দেওয়া আছে। তাহলে দেখো, প্রথমটা যদি ভেঙে দেখো, প্রথমটা হচ্ছে π/4, প্রথম যেটা আছে সেটা কিন্তু কত আছে বলো দেখি, π/4 দেওয়া আছে। তাহলে π/4, পাই মানে কত ডিগ্রি বলো, পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি তুমি 4 দিয়ে ভাগ করো, তাহলে বলো দেখি 4 4 16, 2 থাকছে, 4 5 20। তাহলে ফার্স্ট যে অপশনটা সেটা থেকে পেয়ে যাচ্ছি, π/4 মানে হচ্ছে তোমার কত ডিগ্রি, π/4 মানে হচ্ছে তোমার 45 ডিগ্রি। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো তারপরে আমাদের এগোনো যাক। তারপরে আমাদের 10 নম্বর কোয়েশ্চেন বলছে, তিনটি গাড়ির গতিবেগ, তিনটি গাড়ির গতিবেগ 5:6:10 অনুপাতে রয়েছে, তাদের প্রত্যেকের একই দূরত্বে যেতে যে সময় লাগে তার অনুপাত হলো। অনুপাত বের করতে বলছে, যে তিনটি গাড়ির কিন্তু গতিবেগের অনুপাত দেওয়া হয়েছে। আমাদের গতিবেগ সমান সমান কি জানি, আমরা জানি যে গতিবেগ সমান সমান কি জানা হয় বলো দেখি, দূরত্ব। কি জানা হয় বলো দেখি, দূরত্ব। তাহলে দূরত্ব বাই কি হয়, সময় হয়। দূরত্ব বাই কি হয় বলো দেখি, সময় হয়। ওকে, তাহলে আমাদের কি চেয়েছে, অ্যাকচুয়ালি আমাদের চেয়েছে সময় লাগে, মানে সময়ের অনুপাত চেয়েছে। তাহলে সময় সমান সমান আমরা কি বলতে পারবো, আমরা সময় সমান সমান বলতে পারবো যে দূরত্ব বাই কি হয় বলো দেখি, গতিবেগ। ওকে, দূরত্ব বাই কি হয় বলো দেখি, গতিবেগ। এই মানটা কিন্তু তুমি কি করো বসাও, এই মানটা কি করো বসাও, কারণ দূরত্ব দূরত্ব কত বলো দেখি, দূরত্ব যেহেতু সব তাদের প্রত্যেকের একই দূরত্ব, তার মানে 1:1:1, মানে 1ই ধরা হচ্ছে। প্রথমের জন্য কত 1, গতিবেগ কত, প্রথমটা গতিবেগ হচ্ছে 5 দিলাম, *, তারপরে তাড়াতাড়ি দূরত্ব কত 1, তারপরে গতিবেগ কত 6, তারপরে কত 1 বাই কত হচ্ছে 10। ওকে, এই মানটা কিন্তু তুমি কিন্তু কি করো, বের করে নাও। ওকে, তুমি এখানে তুমি লসাগু করো, 5 6 আর 10-এর লসাগু করে নাও, 5
6 আর 10-এর কিন্তু তুমি কি করো, লসাগু করে নাও। 5, 6 আর 10-এর লসাগু করে নাও। 5, 6 আর 5, 6 এখানে 6 নিয়ে নাও, ঠিক আছে। তাহলে দেখো 5 একে 5, 5 2 10 আর 6 নিয়ে নিলে। আবার 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 2 3 6, তাহলে হচ্ছে 5 3 15, 15 দিয়ে হচ্ছে 30। 30 দিয়ে যদি গুণ করো তাহলে প্রত্যেকটা সংখ্যাকে তুমি কি করো, 30 গুণ করো। 30 দিয়ে গুণ করো 1/5 ইস টু 30 গুণিত কত দিবে বলো দেখি, 1/6 ইস টু কত দিবে, 30 গুণিত 1 কত দিবে, 10। এখানে কাটাকাটি করো, 5-এর সঙ্গে 6 বারে যাচ্ছে, 5 6 30, 6-এর সঙ্গে 6 5 30 যাচ্ছে, 5 যাচ্ছে, আর একটা হচ্ছে তোমার 10 3 30 যাচ্ছে। ওকে, এই অপশন তো মনে হয় আমাদের নেই, এই অপশন তো মনে হয় নেই যে 6:5 কিন্তু এর ডাবল আছে। ডাবল লেখা যায় গুণনীয়ক আকারে, অনুপাতকে গুণনীয়ক আকারে লেখা যায়। 6 2 12, 5 2 10, আর একটা হচ্ছে তোমার 3 2 6, যা কিন্তু আমাদের অপশন নাম্বার ডি। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো এরপরে আমাদের এগোনো যাক। 11 নম্বর কোশ্চেন, 11 নম্বর। চলো একটু টাইপিং এখানে নাম্বারিংও মিস্টেক হয়েছে। ওকে, চলো 12 নম্বর কোয়েশ্চেন বলছে, 4টি ক্রমিক মৌলিক সংখ্যার মধ্যে শেষ তিনটির গুণফল 7429। প্রথম তিনটি গুণফল 4199। মৌলিক সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় হলো। আমি চারটা সংখ্যা নিলাম, এম এন ও পি আমি নিয়ে নিলাম। এদের মধ্যে সব থেকে যে বড় সংখ্যাটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে তোমার পি নিয়ে নিয়েছি। ওকে, সব থেকে ছোট যেটা সেটা কিন্তু কত হলো, এম হয়ে গেছে। এবার বলছে 4টি ক্রমিক সংখ্যা নেওয়ার পরে শেষ তিনটির গুণফল, তার মানে এমটাকে বাদ দিয়ে দাও, শেষের তিনটা নিয়ে নাও। ঠিক আছে, প্রথমটা বাদ, শেষের তিনটা, তাহলে এন গুণিত এন ও গুণিত তুমি পি দিবে, সমান সমান তিনটের গুণফল কত বলো দেখি, 7429। 7429। ওকে, আর আরেকটা হচ্ছে প্রথম তিনটির গুণফল, তাহলে প্রথম তিনটির গুণফল করো, তাহলে এম প্রথম তিনটা নিয়ে নাও। প্রথম তিনটা গুণফল মানে প্রথম তিনটা মানে এম এন আর ও, তাহলে এম নিলে, এন নিলে, ও নিলে। ওকে, কত আছে বলো দেখি, এখানে বলেছে তোমার 4199। 4199, এটাকে তুমি 1 নম্বর দিয়ে দাও, আর নিচেরটাকে তুমি কত নম্বর, 2 নম্বর দিয়ে দাও। ওকে, 1 নম্বর বাই 2 নম্বর করে দাও, 1 নম্বর বাই 2 নম্বর, এই হচ্ছে 1 নম্বর, 2 নম্বর করে দাও। ঠিক আছে, এটাকে তুমি মিডিলে অ্যাকচুয়ালি 1 নম্বর বাই 2 নম্বর করে দিলে। ঠিক আছে, এখান থেকে দেখো ও আউট হচ্ছে, এম এম আউট হচ্ছে, এখান থেকে ক্যালকুলেশন করো, এটা 13, এটা 23 বারে চলে যাবে। ঠিক আছে, তো আমাদের অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। একটু কাটাকাটি করবে, এটা 13 বারে কাটবে, এটা 29 বারে কাটবে। ওকে, চলো আমাদের তারপর হচ্ছে 13 নম্বর কোয়েশ্চেন। 13 নম্বর কোয়েশ্চেন বলছে, যদি 4% চিনিযুক্ত 4 লিটার চিনি দ্রবণ, আমি যতগুলো কোয়েশ্চেন করাচ্ছি সবগুলো কোয়েশ্চেন কিন্তু ডিসক্রিপটিভ হচ্ছে, এবং কোনো কোনো কোয়েশ্চেন অ্যাকচুয়ালি স্মার্ট অ্যাপ্রোচ আঁকা হচ্ছে, খুব সহজেই করা যায় সেরকমভাবে কিন্তু করানো হচ্ছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন আমি বারবার বলছি, প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। ওকে, তো 4% চিনিযুক্ত 8 লিটার চিনি দ্রবণ থেকে ফুটন্ত অবস্থায় 2 লিটার জল বাষ্পীভূত হয়, তবে অবশিষ্ট দ্রবণে চিনির শতাংশ নির্ণয় করুন। প্রথমে গল্প হচ্ছে, তুমি 8 লিটার যে তোমার চিনি দ্রবণ আছে সেখান থেকে তুমি 4%-এর মানটা বের করো। 4% বের করার জন্য তুমি কি করলে, 4/100 করলে। 4 দিয়ে কাটলে কতবারে কাটবে বলো দেখি, 4 দিয়ে কাটলে তোমার এখানে কেটে যাচ্ছে, 4/25 কেটে দিচ্ছ। ঠিক আছে, 4/25 কেটে দিচ্ছ, 4/25 কেটে দিচ্ছ, তার 8 কত আসছে বলো দেখি, 8/25 চলে আসছে। তার মানে 8কে তুমি 25 দিয়ে কি করে ভাগ করবে। ঠিক আছে, 10 মিনিটে একটা শূন্য চলে আসলো, 25 3 কত আসলো বলো দেখি, 75 চলে আসলো। তোমার এখানে কত আসলো, 5 চলে আসলো, 2 চলে আসলো।
অর্থাৎ হচ্ছে 0.32 0.32। এই মানটা কিসের মান? যে 8 লিটার দ্রবণ ছিল, সেই দ্রবণে 4% যদি চিনিযুক্ত হয়, 4%-এর মানটা পেয়ে গেলাম। এটা আমাকে বলছে যে 2 লিটার জল বাষ্পীভূত হলো, তাহলে 8 লিটার আগে ছিল, এখন 2 লিটার যদি বাষ্পীভূত হয়, তাহলে এখন থাকলো কত বলো দেখি? থাকলো কিন্তু 6 লিটার। থাকলো কত বলো দেখি? 6 লিটার। 8 থেকে 2 বাদ গেলে তো 6ই হয়, তাহলে 6 লিটার যদি বাদ হয়ে গেছে, 2 লিটার বাদ হয়ে গেছে, তাহলে থাকলো 6 লিটার। এই দ্রবণে অবশিষ্ট চিনির শতাংশ কত? আমি ধরে নিলাম সেই চিনির শতাংশটাই হচ্ছে কিন্তু 0.3টাই বের করতে হবে তোমাকে, ঠিক আছে? নির্দিষ্ট করে তো বলা নেই, কিন্তু এখানে মানটা, ওখানেই এই মানটাই বের করতে হবে। তাহলে 0.3 হচ্ছে 6-এর পার্সেন্টে, তোমার হচ্ছে যে 6-এর মধ্যে 0.3% চিনি দ্রবণে যে মানটা, সেই মানটা বের করো, তাই না? তারপর বের করার জন্য তুমি কি করলে? 100 দিয়ে গুণ করলে। তাহলে এখান থেকে তুমি এটা করবে, যেটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে 32, পয়েন্টের জন্য 1, পয়েন্টের দুটোর সঙ্গে 0 করে দাও, একটি কি করলে? 6 করলে, আর এখানে তুমি কি করো? 100। ওকে, 100 কেটে দিলে 2 3 6 আর 2 16 32। অর্থাৎ বুঝতে পারছি এখানে আমরা অপশন আমাদের কিন্তু চলে এসেছে বি। তাহলে কত আসলে বলো দেখি? 16/3% চিনির 2 লিটার জলের দ্রবণের জলে যদি বাদ দিয়ে দিই আমরা, বাষ্পীভূত হয়ে যায়, জল বাষ্পীভূত হয়ে যায়, তার মধ্যে চিনি যে 0.3%, 6 লিটারের মধ্যে কিন্তু থেকে যাচ্ছে 16/3% কিন্তু চিনির শতাংশ। ওকে, ক্লিয়ার? চলো এরপরে আমাদের এগোনো যাক 13 নম্বর কোয়েশ্চেন। 13 নম্বর কোয়েশ্চেন বলছে, একটি সংখ্যার সাথে 5 যোগ করে অপর একটি বড় সংখ্যা পাওয়া যায়। একটি সংখ্যার সাথে 5 যোগ করে অপর একটি সংখ্যা কি পাওয়া যায় বলো দেখি? বড় সংখ্যা পাওয়া যায়। দাঁড়াও, ধরে নিলাম যে একটা সংখ্যা m, ওকে, আর একটা সংখ্যা আমি ধরে নিলাম n। আমি ধরে নিলাম যে প্রথম যে সংখ্যাটা, আমি ধরে নিলাম যে mটা হচ্ছে n এর সঙ্গে, একটি সংখ্যার সাথে ধরে নিলাম n এর সঙ্গে 5 যোগ করে m এর সঙ্গে সমান হয়েছে। আমি 1 নম্বর আমি ধরে নিলাম, যা বলছে তাই আমি ধরলাম যে একটি সংখ্যার সাথে 5 যোগ করে অপর একটির সঙ্গে সমান, ঠিক আছে? m+5 = n লেখা যেত, বা m=n+5 লিখলাম, যেটা হচ্ছে একজনের সঙ্গে 5 যোগ করে অন্যটার সঙ্গে সমান। সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে 19। তার মানে সংখ্যা দুটির সমষ্টি মানে কত বলো দেখি? m প্লাস n। m প্লাস n কত বলো দেখি? 19। ঠিক আছে, এখান থেকে আমরা m এর মানটা পেয়ে গেছি না? প্রথমটা থেকে তো m এর মানটা বলা দেওয়া হয়েছে, m এর মানটা বসাও এখানে। তাহলে n প্লাস 5, এটা m এর মান হয়ে গেল, প্লাস n ছিল, nটা বসিয়ে দিলাম, কত হলো বলো দেখি? 19। n আর n যদি যোগ করো তাহলে চলে আসলো আমাদের 2n সমান কত বলো দেখি? 19। ওকে, এদিক থেকে তুমি কি করো? সরি, এখানে +5 ছিল, ওকে, +5টা লেখনি, লেখো, ঠিক আছে? এখান থেকে তুমি 2n সমান কত করলে? 19, +5টা এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, ঠিক আছে? তাহলে 2n সমান 19 থেকে যদি তুমি এখানে 5 বাদ দাও, তাহলে এখন চলে আসছে তোমার কত? চলে আসছে 14 চলে আসছে। তাহলে n কত পাচ্ছি বলো দেখি? 7। n কত পেলাম? 7 পেয়ে গেলাম। সংখ্যাগুলির গুণফল কত? তাহলে একটা সংখ্যা কত পেয়ে গেছি? 7 পেয়ে গেছি। অপর সংখ্যাটা বের করো। তাহলে অপর সংখ্যা বের করবো মানে m এর মান বের করবো। যদি n এর মানটা পেয়ে গেছি, তাহলে m এর মানটা বের করার জন্য n এর মান হচ্ছে 7, 7-এর সঙ্গে কত গুণ করবে? 7-এর সঙ্গে যোগ করবে 5। তাহলে 7 আর 5 কত আসবে বলো দেখি? 7 5 12। আমরা কিন্তু এই মানটা কিন্তু এখানে বসালাম, n এর মানটা কিন্তু আমরা এখানে বসালাম, এখানে বসিয়ে আমরা m এর মানটা বের করলাম, ঠিক আছে? তাহলে এখানে 12 চলে আসলো, 7 আর 5 12, তাহলে 12-এর সঙ্গে 7 গুণ করলে কত হচ্ছে? 12 7 কত হয়? 84, যা কিন্তু আমাদের অপশন সি। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো 14 নম্বর কোয়েশ্চেন হয়ে গেছে। তারা 15 নম্বর কোয়েশ্চেন বলছে, একটি সংখ্যার 3 এর থেকে বড় কিন্তু 8 এর থেকে কম। 3 এর থেকে বড় কিন্তু 8 এর থেকে কম, আবার এটি 6 এর থেকে বড় কিন্তু 10 এর থেকে কম, ঠিক আছে? তো যদি আমরা দেখি, লক্ষ্য করি, যদি আমরা 5 নিই, তাহলে 3 এর থেকে বড় কিন্তু 8 এর থেকে ছোট, কিন্তু দ্বিতীয়বারে যে কথাটা বলছে সেই কথার সঙ্গে মেল হচ্ছে না। সেই কথার সঙ্গে মেল হচ্ছে 6 এর থেকে বড়, তাহলে 5 তো 6 এর থেকে বড় নয়, তাহলে এটা কিন্তু কখনোই হচ্ছে না। আবার যদি ধরা হয় 6 এর থেকে বড় 10 এর থেকে কম, 6ও হচ্ছে না। 8 এর নিচের কথা বলা হয়েছে, এখানে তো বলা হয়েছে 3 এবং 3 এর থেকে বড় 8 এর থেকে কম, 8 তো না, 8 এর থেকে কম, তাহলে অপশন নাম্বার আমাদের সি পড়ে থাকছে। তাহলে 7 এমন সংখ্যা যে সংখ্যা 3 থেকে বড় 8 থেকে কম, 6 থেকে বড় 10 থেকে কম।
তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে ক্লিয়ার। চলো 15 নম্বর কোশ্চেন হয়ে গেছে, আমাদের 16 নম্বর কোশ্চেন এগোনো যাক। বলছে একটি খেলনা গাড়ির বিক্রয় মূল্য 540 টাকা, যদি দোকানদারের লাভ 20% হয় তাহলে এই খেলনা গাড়ির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে কত? 100%। ক্রয় মূল্য ধার্য মূল্য পরিমাণটা আমরা কত ধরি? পুরোপুরি 100%। ঠিক আছে, আমাদের যদি লস হয় তাহলে 100 থেকে মাইনাস করে মানটা বলি, আর যদি আমরা লাভ করতে চাই তাহলে 100 থেকে তুমি সেই মানটাকে যোগ করে দিই। ঠিক আছে, তাহলে দেখো 540 যেটা আছে, 540 যেটা দেওয়া আছে না, সেই মানটা কতর মান? অ্যাকচুয়ালি 20% লাভ করে হয়েছে, তাহলে এর আগে যে মানটা ছিল সেটা 100%, এর সঙ্গে 20% লাভ হয়েছে, তার মানে এর সঙ্গে যোগ করো, 20% যোগ করবে, সঙ্গে 120 আসবে, সেই 120%-এর মানই কিন্তু হচ্ছে তোমার এটা। 20% যেহেতু লাভ করে যে মানটা হয়েছে, তাহলে 120%-এর মান আমাদের বের করতে হবে 100%-এর মান। কেন 100%-এর মান? ক্রয় মূল্য মানটা, আর ক্রয় মূল্য সবসময় কত আমরা ধরি? 100% ধরি, 100%-এর মানটা বের করি, তাই না? তাহলে সেক্ষেত্রে কাটাকাটি করো, এখানে 0-এর সঙ্গে তুমি 0 কেটে দাও, তাহলে 2 6 কত করে? 12 করো, এদিকে কাটো তোমার 2, 27-এ কাটো, 3 দিয়ে 6 কাটো, আর এদিকে 3 9 27 কাটো। ঠিক আছে, 2-এর সঙ্গে কাটতে গেলে কত হয় বলো দেখি? এদিকে কেটে দাও 4.5, আর 4.5-এর সঙ্গে যদি 100 গুণ করো, 100 গুণ করতে গেলে, সরি 100 গুণ করতে গেলে এটা কাটবে না। ঠিক আছে, 100 গুণ করতে গেলে চলে আসবে তোমার 450, যা আমাদের অপশান নাম্বার বি। ওকে, 4.5 ইন্টু কত বলো দেখি? 100, এটা গুণ করতে গেলে 450। তাহলে যে গাড়িটা নেওয়া হয়েছিল, যে গাড়িটা ক্রয় মূল্য কিন্তু ছিল 450 টাকা। ঠিক আছে, এবং সে 20% লাভ করেছে, অর্থাৎ 540 টাকাতে সে বিক্রি করা হয়েছিল বলে 20% কিন্তু গিয়েছে লাভ হয়েছে। ওকে চলো, এরপরে আমাদের 17 নম্বর কোয়েশ্চেন। 17 নম্বর কোয়েশ্চেন বলছে দুই ব্যক্তি বয়সের পার্থক্য 15 বছর। 5 বছর আগে এবং বড় ব্যক্তির বয়স ছিল ছোট ব্যক্তির বয়সের দ্বিগুণ, তাদের বর্তমান বয়স কত? দেখো দুই ব্যক্তি, আমি ধরে নিলাম একজন এক্স, একজন ধরে নিলাম ওয়াই। এবার দুইজনের বয়সের পার্থক্য, পার্থক্য মানে কি বলো? বিয়োগ। পার্থক্য মানে কি বলবো? বিয়োগ করবো, তাহলে এক্স মাইনাস ওয়াই, এদের বয়সের পার্থক্য কত বলো দেখি? 15 বছর। এবার 5 বছর আগে, তার মানে এক্স থেকেও তোমার যে বয়স আছে আগে, 5 বছর আগে। ঠিক আছে, বড় ব্যক্তির বয়স ছোট ব্যক্তির বয়স, আমি ধরে নিলাম ওয়াই হচ্ছে ছোট ব্যক্তি, তাহলে ছোট ব্যক্তির সঙ্গে 5 বছর আগে, এরও 5 বছর আগে মানে -5 করলাম, এরও 5 বছর আগে মানে -5 করলাম, অর্থাৎ 5 বছর আমি মাইনাস করে দিলাম এখান থেকে, 5 বছর যেহেতু আগের কথা বলা হচ্ছে, এবং এর দ্বিগুণের সঙ্গে কিন্তু কি হচ্ছে? সমান। দ্বিগুণের সঙ্গে কি হচ্ছে বলো দেখি? সমান হচ্ছে। দ্বিগুণের সঙ্গে কি হচ্ছে? সমান হচ্ছে। ওকে, সমান হচ্ছে। এখান থেকে তুমি এক কাজ করো, এই যে প্রথম যে মানটা দেওয়া হয়েছে না, এখান থেকে তুমি এক্স এর মানটা বের করে নাও। এক্স এর মানটা তুমি কি করো? বের করে নাও। এক্স এর মানটা যদি বের করে নাও, তাহলে 15 প্লাস কি আছে বলো দেখি? ওয়াই। 15 প্লাস ওয়াই, তাহলে এখানে এক্স এর মানটা তুমি এখানে বসাও, বসিয়ে দাও এখানে, তাহলে 15 প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে তোমার 2y মাইনাস হচ্ছে 10। ওকে, এর পরের লাইনটা হচ্ছে তোমার 15 থেকে 5 বাদ দিলে 10, 10 হচ্ছে প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 2y মাইনাস 10। ওকে, এই মাইনাস 10 কে যখন 10 কে যখন এদিকে নিয়ে চলে আসো, তাহলে এখানে কত হচ্ছে বলো দেখি? 20। এখানে কত আসছে বলো দেখি? কত আসছে? 20। 20 সমান সমান ওয়াই থেকে 2y থেকে একটা ওয়াই বাদ দিলে ওয়াই, সরি হ্যাঁ হ্যাঁ ওয়াই। তাহলে এখানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ওয়াই এর মানটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ ছোট ব্যক্তির বয়সে যে মানটা, সেই মানটা পেয়ে যাচ্ছে কিন্তু কত বলো দেখি? 20 বছর। কত পাওয়া যাচ্ছে? 20 বছর। এখানে 20 বছর, এই মানটা আছে এখানে, এক্স এর মান আমাদের ওয়াই এর মান পেয়ে গেছি, এই এক্স এর মানটা তুমি এখানে বসাও। তাহলে এক্স এর মান যখন বের করবে, তাহলে কি করে? 15 প্লাস ওয়াই, আর ওয়াই মানে কত? 20, তাহলে ওয়াই মানে 20, 15 আর 20 কত হলো? 35। তাহলে এক্স ব্যক্তির বয়সে অনুপাত হবে, সরি এক্স ব্যক্তির যে বয়স সেটা হচ্ছে 35 বছর, আর ওয়াই এর হচ্ছে 20 বছর। তাহলে অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে ক্লিয়ার, তাহলে অপশন এ আমাদের রাইট অ্যান্সার। এরপরে চলে আসো আমাদের কিন্তু 19 নম্বর, সরি 28 নম্বর, সরি 19 নম্বর কোয়েশ্চেন।
টাইপিং মিস্টেক আছে, প্রচুর মিস্টেক আছে। যদি বলা হয় এই একটা সংখ্যাকে যদি ভগ্নাংশে রূপান্তরিত করলে ফলাফল কত হবে, যদি জিরোর পরে কোনো সংখ্যা যদি রিপিটেড হয়, দুটো সংখ্যা রিপিটেড বা তিনটে সংখ্যা রিপিটেড হয়, সেই সংখ্যাটা লিখে তুমি 99 করবে। ধরো এখানে যেহেতু এখানে কত 43 যদি রিপিটেড আসছে না কোশ্চেনটা, তাহলে 43 লিখলে 43 বাই কী করলে, যে দুটো সংখ্যা রিপিটেড ওই জন্য 99 দিয়ে তুমি কী করবে, ভাগ করবে। ঠিক আছে, যতগুলো কোয়েশ্চেন সবগুলো কোয়েশ্চেন কিন্তু হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, রেলের পরীক্ষাগুলোতে আসা কোয়েশ্চেন। ওকে, তাহলে আমাদের অপশন নাম্বার হচ্ছে এ, এই কোয়েশ্চেনের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো তারপরে আমাদের 20 নম্বর কোয়েশ্চেন বলছে, যদি একটি ধার্য মূল্যের ওপর 45% ছাড় সহ বিক্রয় মূল্য এবং 30% ও 20% এর ক্রমিক দুটি ছাড়ের মধ্যে পার্থক্য 84 হয়, তাহলে ধার্য মূল্য হলো। ঠিক আছে, 45% যেটা ছাড় আছে সেটা কিন্তু আসল ছাড়, 45% যেটা ছাড় দেওয়া আছে সেটা কিন্তু আসল ছাড়। ঠিক আছে, আর এরপরে কিন্তু দুটো ছাড় দেওয়া হয়েছে, একটা দেওয়া হয়েছে 30% ছাড় দেওয়া হয়েছে বিক্রয় মূল্যের সঙ্গে, দুটি ক্রমিক ছাড় দেওয়া হয়েছে, একটা 30% একটা 20%। ওকে, এই ক্রমিক ছাড়ে যখন ক্রমিক ছাড়গুলো দিয়ে দেয় না, তখন আমরা কিন্তু পার্সেন্টেজ কিন্তু সাকসেসিভ মেথড ইউজ করবো। একটা ফর্মুলা আছে a প্লাস b প্লাস a বাই 100, মানে টোটাল যে ছাড়টা আমরা কিন্তু গণনা করতে পারি এখান থেকে, এই ফর্মুলা থেকে। ঠিক আছে, টোটাল যে ছাড়টা, একটা ফর্মুলা যেটা আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার a প্লাস b প্লাস a বাই 100, a প্লাস b প্লাস a b বাই 100, এই ফর্মুলাটা ইউজ করবে। ঠিক আছে, যেটা হচ্ছে ক্রমিক ছাড়ের ক্ষেত্রে। তাহলে দেখো, যেহেতু দুটোই ছাড় দেওয়া হয়েছে, তাহলে হচ্ছে তোমার 30% ছাড় মাইনাস হচ্ছে কত বলো দেখি, 20% ছাড় মাইনাস মাইনাসে প্লাস, একটা হয়ে গেল তোমার 30, যেহেতু এটা ছাড়ের গল্প বলছে না, দুটোই ছাড়, ওই জন্য মাইনাস। ঠিক আছে, একটা হচ্ছে 20 বাই কত হচ্ছে, বাই হচ্ছে 100, এখানে জিরোর সঙ্গে জিরো কাটো, জিরোর সঙ্গে জিরো কাটো, 3-এর সঙ্গে 2 6, এদিকে চলে আসলো তোমার 50, -50 থেকে +6 বাদ, তার মানে 44%। দুটো ক্রমিক ছাড়ে যদি ইকুয়াল বলা হয়, দুটো ক্রমিক ছাড়ে যদি মিলিয়ে বলা হয় টোটাল ছাড় কত পার্সেন্টে দেওয়া হয়েছে, তাহলে ছাড়টা কিন্তু 44% কিন্তু দেওয়া হয়েছে। ওকে, টোটাল যে ছাড়টা ছিল, ফার্স্ট যে ছাড়টা ছিল, সেই ছাড়ের মান কত, সেই ছাড়ের মান হচ্ছে 45%। আমাদের ক্রমিক দুটো ছাড় দেওয়া হয়েছে, কত দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে তোমার 44%। তাহলে এই 44% যদি তুমি বাদ দিয়ে দাও, বাকি কত পড়ে থাকলো বলো দেখি, 1% পড়ে থাকছে, 1% পড়ে থাকছে। আর এই 1%-এর পার্থক্য, দুটি ছাড়ের মধ্যে পার্থক্য, দুটি ছাড়ের পার্থক্য হচ্ছে 1%, আর এই 1% সমান সমানই হচ্ছে কত বলো দেখি, 800 হচ্ছে তোমার 84 টাকা। এটা 1% যদি 84 টাকা হয়, 1% যদি তোমার 84 হয়, আমাদের ধার্য মূল্য সবসময় কত হয়, 100% হয় তো। তাহলে 1% যদি 84 হয়, 100% হবে কত বলো দেখি, 84 ইন্টু 100, যা হচ্ছে তোমার 8400 টাকা, যা হচ্ছে আমাদের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার। চলো 20 নাম্বার আমাদের অঙ্ক হয়ে গেছে। এরপরে চলো আমাদের 21 নম্বর অঙ্ক। এই চিহ্নের নিচের ক্রমের চিহ্ন, প্রশ্ন চিহ্ন এর স্থানে যে সংখ্যাটি বসবে তার চয়ন করুন। বলছে 30, তারপরে 61, তারপরে 120, তারপরে 243। যদি আমরা এখানে 30-এর সঙ্গে যদি 2 গুণ করি, তাহলে 30 দুগুণে 60, আর 1 যোগ করি, তাহলে চলে আসলো 61। ওকে, আবার যদি আমরা লক্ষ্য করি 61-র সঙ্গে 2 গুণ করো, ঠিক আছে, 61 দুগুণে কত আসলে, 2 একে 2, 2 12, তাহলে মানে 122, 122 মানে এখানে 120, তার মানে 2 বিয়োগ করো। ঠিক আছে, 2 কি করো, বিয়োগ করো, 2 কি করো, বিয়োগ করে দাও, তাহলে চলে আসলো আমাদের কি চলে আসলো, 120 চলে আসলো। আবার এখানে 120 গুণিত যদি 2 করো, তাহলে 120 দুগুণে চলে আসলো 240, 240 সঙ্গে কি করো, +3, +1 -2 +3 চলে আসছে তোমার 243, 200 কত চলে আসছে 43, এই 243-কে 2 গুণ করো, মানে পরের যে স্টেপটা 243-এর পরেরটা করার জন্য 243-এর সঙ্গে তো 2 গুণ করতে হবে তো নাকি, আমরা যেহেতু প্রত্যেকটার সঙ্গে 2 গুণ করলাম, 2 গুণ করো, 2 3 6 আসলো, 2 4 8 আসলো, 2 2 4 আসলো, আর এখান থেকে কি করো, যেহেতু 3 যোগ করেছো, পরেরটা মাইনাস হবে, তাহলে মাইনাস, পরের সংখ্যাটা মাইনাস মানে -4 হবে। কত বলো দেখি, -4 হবে, তাহলে 2 8 4, তাহলে 482, যা আমাদের কিন্তু হচ্ছে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো এরপরে হচ্ছে আমাদের 22 নম্বর কোয়েশ্চেন। 22 নম্বর কোয়েশ্চেন বলছে 10,000 টাকা 2 বছরের বার্ষিক 15% সরল সুদের
হারে ধার করা হয়। 2 বছর শেষে কত টাকা পরিশোধ করতে হবে তা নির্ণয় করুন। তাহলে SI ইকুয়াল আমরা বললাম একটু আগে, আরেকবার একটা অঙ্ক করলাম, SI ইকুয়াল টু PRT/100, সুদের পরিমাণটা আমরা বের করব। SI ইকুয়াল টু PRT/100, PRT বাই কত বলো দেখি 100। ওকে, পি এর মান কত 10,000, পি এর মান কত 10,000, আর এর মান কত 15%, আর হচ্ছে টি এর মান কত 2 বাই কত বলো দেখি 100। এখানে 100 এর সঙ্গে দুটো জুড়ে কেটে দাও, তাহলে 15 দুগুণে 30, 30 এর সঙ্গে যোগ করবে, তাহলে 30 এর সঙ্গে 100 গুণ করলে কত হয় 3000। তাহলে সুদের যে পরিমাণটা 3000, আমাদের চেয়েছে কত টাকা পরিশোধ। আমি নিয়েছি 10,000 টাকা, আগে থেকে নেওয়া তো আছে, এটাও দিতে হবে, আর সুদ হচ্ছে সঙ্গে হচ্ছে 3000 টাকা, সঙ্গে সুদ ক টাকা 3000 টাকা। তাহলে আমরা বলবো যে আমি যদি 13,000 টাকা তাকে দিই তাহলে কিন্তু সমান হয়ে যাবে। ওকে, তাহলে 13,000 টাকা দিলে শোধ হয়ে যাবে, পরিশোধ হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার বি আমাদের কিন্তু রাইট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো এরপরে চলে আসো 23 নম্বর অঙ্ক। দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং যথাক্রমে 60 কিমি পার ঘন্টা এবং 70 কিমি পার ঘন্টা গতিতে একে অপরের দিকে যাত্রা করে। তাদের মিলনের সময় দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনের তুলনায় 100 কিমি বেশি ভ্রমণ করে। তাহলে এ বি এর মধ্যে দূরত্ব কত? দুটি ট্রেন, একটা হচ্ছে এ আছে, একটা হচ্ছে বি আছে, ঠিক আছে। একটা ট্রেন আরেক ট্রেনের তুলনায় এ ট্রেনটা বি ট্রেনের তুলনায় বি ট্রেনটা এ ট্রেনের তুলনায় 100 কিমি কিন্তু কি হচ্ছে দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনের তুলনায়, আচ্ছা বি ট্রেনটা প্রথম তুলনায় কত হচ্ছে 100 কিমি কিন্তু কি হচ্ছে বেশি ভ্রমণ করেছে। কিন্তু 100 কিমি কি হচ্ছে বলো দেখি বেশি কিন্তু কি হচ্ছে ভ্রমণ করেছে, বেশি কি করেছে বলো দেখি ভ্রমণ করেছে। ওকে, তাহলে দুটো ট্রেনের কথা বলা হয়েছে, আমরা টাইম ইকুয়াল টু কি জানি? টাইম বলতে সময় সমান আমাদের কি জানা আছে? আমরা সময় সমান আমরা কি জানি? সময় সমান আমরা জানি দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব বাই কি হচ্ছে বলো দেখি গতিবেগ। আমি ধরে নিলাম, এখানে দাওয়াই যেহেতু আছে এ ট্রেনের গতিবেগ, এ ট্রেনের যদি গতি হয় কত আছে বলো দেখি 60 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, 60 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। বি ট্রেনের যদি গতি বলি কত দেওয়া আছে বলো দেখি 70 দেওয়া আছে, কত দেওয়া আছে বলো দেখি 70 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। ওকে, তাহলে এ দ্বারা ভ্রমণ করার সময় দূরত্ব এ যত দূর গেছে এ থেকে বি এ বেশি গেছে না। আমি যদি এটাকে আমি ডি দূরত্ব ধরি, তাহলে বি বলবো যে এটা যদি এ হয় তাহলে এর থেকে বেশি কিন্তু কত হবে 100 বেশি হয়, 100 কিন্তু কি হবে বেশি দূরত্ব কিন্তু অতিক্রম করেছে, তাহলে ডি প্লাস 100 কিন্তু করছি। ওকে, এবার কি করো, যেহেতু বলেছে তাদের সময় সমান, ঠিক আছে, এক্ষেত্রে আমাদের কি বের করতে এ আর বি এর মধ্যে দূরত্ব বের করতে হবে। তাহলে দূরত্ব ইকুয়াল টু কি হয় ডি এর মানটা বের করবো। অ্যাকচুয়ালি আমরা কি করব বলে দেখি ডি এর মানটা বের করব, তাই না? তাহলে ডি এর মানটা বের করার জন্য প্রথম যে টাইম সময় ইকুয়াল হচ্ছে দূরত্ব বাই কি করো দূরত্ব বাই স্পিড করো, দূরত্ব বাই গতিবেগ। তাহলে হচ্ছে তোমার দূরত্ব বাই গতিবেগ প্রথমটার জন্য ডি বাই 60 সমান দ্বিতীয়টার গতিবেগের সঙ্গে সমান যদি করো তাহলে ডি প্লাস হচ্ছে 100। আমরা কিন্তু এটা কিন্তু লিখতে পারি, এটা হচ্ছে 70। ওকে, দুটা কিন্তু ইকুয়াল, কিন্তু একজনের থেকে কত হচ্ছে 60 কিলোমিটার কি হচ্ছে বলো দেখি বেশি আছে। ওকে, দাঁড়াও চলো এখান থেকে তুমি ডি বের করো, তাহলে চলে আসছে তোমার 70 ডি সমান চলে আসবে তোমার কত বলে দেখি 60 ডি প্লাস 6000। ক্লিয়ার? এখান থেকে তুমি যদি এখানে ডি 70টা থেকে যদি 60টা ডি বাদ দাও তাহলে 10 ডি ইকুয়াল টু তোমার কত চলে আসছে বলো দেখি 6000, তাই তো? হ্যাঁ 6000। তাহলে ডি ইকুয়াল টু তোমার চলে আসছে 600, ডি ইকুয়াল টু কত চলে আসছে 600। এখানে বলছে এ এবং বি এর মধ্যে দূরত্ব। আচ্ছা, এ আর বি এর মধ্যে দূরত্ব, তাহলে এদের মধ্যে দূরত্ব কিভাবে বের করবো বলো দেখি। এ আর বি এর মধ্যে দূরত্ব যদি বলি আমরা একটু মিটিয়ে দিই এটিকে, ঠিক আছে। একজনের থেকে কি হচ্ছে 100 কিলোমিটার বেশি আছে,
তাহলে একজনের প্রথমে দূরত্ব ডি, দ্বিতীয় জনের দূরত্ব হচ্ছে ডি প্লাস কত বলো দেখি 100। আমরা ডি এর মানটা বের করলাম 600, এখানে 600 হলো, প্লাস এখানেও 600 বসাও আর একটা 100 বসাও। ঠিক আছে, 600 আর 600 1200, 1200 আর 100 হচ্ছে তোমার 1300, যা কিন্তু আমাদের কত নাম্বার? অপশন আমাদের কত? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো এরপরে আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকের, একটি ত্রিভুজের তিনটি মধ্যমা, যেটা হচ্ছে 3 সেমি, 6 সেমি, 5 সেমি দীর্ঘ ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের কি বলো দেখি, ক্ষেত্রফল কত? তাহলে তিনটি বাহু আমরা ধরে নিলাম, একটা এ সমান সমান ধরলাম 3 সেমি, বি সমান সমান ধরলাম 6 সেমি, আর একটা হচ্ছে সি সমান সমান কত সেমি? হচ্ছে 5 সেমি। ঠিক আছে, ত্রিভুজের বাহু দলের ক্ষেত্রফল যদি বের করি, ত্রিভুজের বাহুর ক্ষেত্রফল বের করি যদি আমরা, তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে তোমার ত্রিভুজের বাহুদের ক্ষেত্রফল হচ্ছে তোমার 4/3। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল, এক্ষেত্রে ফর্মুলাটা হবে 4/3 ইন্টু এবিসি দ্বারা বিশিষ্ট ক্ষেত্রফল। এ বি আমরা যদি তিনটে বাহু ধরেছি, এবিসি দ্বারা বিশিষ্ট ক্ষেত্রফল, বিশিষ্ট কি বের করতে হবে বলো দেখি? ক্ষেত্রফল। এই বিশিষ্ট ক্ষেত্রফলটা আগে বের করো। বিশিষ্ট ক্ষেত্রফল বের করবে কিভাবে? ক্ষতের উপর বিশিষ্ট ক্ষেত্রফলের ফর্মুলা কি? রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এর জন্য আমাদের এস এর মানটা আগে বের করতে হবে। এস এর মানটা কি বলো দেখি? অর্ধ পরিসীমা। বের করার জন্য কী হবে? সবগুলো যোগ করো, তো 3 কত 6 3 5 বাই কী করবে 2 করো, 6 আর 5 হচ্ছে তোমার 11, 11 আর হচ্ছে 3 14, 14 বাই কত হলো দেখি বলো 2। তাহলে বলবো কত? বলবো এখানে 7 বলবো। কত বলবো এখানে? 7 বলবো, 7। ওকে, 7 বলবো। তাহলে এস এর মানটা 7 লেখো। তাহলে এস মাইনাস, তাহলে আগে ফর্মুলাটা একটু লিখে দিই আমি। ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু হচ্ছে এস মাইনাস সি। ওকে, এস এর মানটা আমরা পেয়ে গেলাম। এস এর মানটা কত পেলাম বলো দেখি? 7। এস মাইনাস এ আমরা এখানে ডাইরেক্ট করবো একটু, ঠিক আছে, একটু শর্টকাট করব, এতটাও সরল হওয়া যাবে না। ঠিক আছে, তো এস মাইনাস এস এর মান 7, 7 থেকে 3 বাদ দাও তো হলো 4 চলে আসছে, 7 থেকে 6 বাদ দাও 1 চলে আসছে, 7 থেকে তোমার 5 বাদ দাও, সি এর মান 5 2 চলে আসছে। তাহলে কত বলো দেখি? 7 4 28, 28 দুগুণে কত হলো? 56। ওকে, ফর্মুলা কত? 4/3, ফর্মুলা হচ্ছে 4/3। তাহলে 4/3 আর ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে রুট 56। রুট কত বলো দেখি? 56, যা কিন্তু আমাদের হচ্ছে কত বলো দেখি? আমাদের যা হচ্ছে তোমার অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো আজকে তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। যদি কোনো রকমের ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, আর যারা আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম যেহেতু কাছেই, এবং প্রত্যেকটা অঙ্ক আমরা যেহেতু এখানে 200+ কোয়েশ্চেন করেছি, আপনি আরও ক্লাসগুলো আমরা নিয়ে আসছি। ক্লিয়ার? চলো, ওকে, বাই বাই।